আজ আবারও রান্নাঘর থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। বেগুন ভেজে নিচ্ছি, শাক ভাজা হয়ে গেছে, মাছের তরকারিটাও এই দেখো হয়ে গেছে কিন্তু। আর তোমাদের দাদাভাই বুক ডাউন দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। 50, 60, কোনো দিন 100ও দেয়। তো আজকে শেয়ার করলাম, দেখলে বকবে আমাকে। ওদিকে বেগুন ভাজা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এই যে আজ আবারও এই যে এপাশে জামা কাপড় এগুলো তো প্রতিদিনেরই কাজ থাকে, তো প্রতিদিনই করতে হয়। মামাম সোনা উঠে পড়েছে, দু ভাই বোন ওখানে খেলছে, এই দেখো বল দিয়ে খেলছে, সকালে ঘুম থেকে উঠেই বল দিয়ে খেলছে। আর তোমাদের দাদাভাই আজ স্নান করে যাবে, আমি আবার ঘরে চলে আসলাম। স্নানের পর এই যে যেই সব পোশাক পরবে সেগুলো রেডি করে দিয়ে টিফিন রেডি করে দিলাম। তোমাদের সঙ্গে কথা হচ্ছে, এখন বাজে ওই 11টা। তো আজকের বারটা হলো বুধবার, আজকের তারিখটা হলো ফেব্রুয়ারি 26 তারিখ। মামাম সোনা এই যে বিছানায় খেলছে, আর ছেলের আজ তো স্কুল বন্ধ, কারণ আজ তো শিবরাত্রি, সেই কারণে স্কুল বন্ধ আছে। আজ ওই যে খাওয়া দাওয়া করে সকাল থেকে ডিপ ক্লিনিং শুরু করেছিলাম। সেদিন তো ঝুল পরিষ্কার করেছিলাম, তবে হালকাভাবে মুছে নিয়েছিলাম। আজ একদম নিখুঁতভাবে সব কিছু মুছে নেব, সেই কারণে ওই দেখো আমি মোছামুছি করা শুরু করে দিয়েছি। মানে প্রত্যেকটা কোণা আমি ভালো করে আস্তে ধীরে মুছে নেব। ছেলে স্নান হয়ে গেছে, মাম্মাম সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। স্নান করে খাইয়ে এই যে বসিয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। এই কাজগুলো শুরু করার আগে পাপোশ ধুয়ে দিয়েছি, আর ওদিকে আরও অনেক কিছু কাছাকাছি করেছি, সেসব তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম না। ওই ভিডিওগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও নেট যেহেতু ওই মাপা, তো বেশি দিলে আর আমারও হবে না, সেই কারণে অল্প স্বল্পই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই পাশটা তো মোছা হয়ে গেছে, এই যে এখন এই পাশে শোকেসটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর মাম্মাম সোনার ওখানে ডাইপারটা আছে, যতটা ভালো করে মোছা যায় সে ততটাই চেষ্টা করছি। আর এই যে আমি না ওই বাটিগুলো আগে সাজিয়ে রেখেছিলাম। মাম্মাম সোনা কী করে বলো তো, ওই কোনায় গিয়ে কাজ খুলে একটা একটা করে বাটি গ্লাস এর আগের দিনও মানে ওই ফাটিয়ে ফেলে, সেই কারণে আমি এই যেরকম খাপায় ঢুকিয়ে রাখি। এই বইয়ের জায়গাগুলো বাবু ওই প্লেন বানাতে সব কিছু এলোমেলো করে দিয়েছে। এই দেখো গুছিয়ে রাখলাম, বেশ সুন্দর লাগছে এখন, তাই না বলো? গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই দেখো সবগুলো তাক তো আগের থেকে গোছানো ছিল, আর যেগুলো একটু টানাটানি করতে গিয়ে তোমাদের দাদাভাই রুমাল খুঁজতে গিয়ে, মোজা খুঁজতে গিয়ে যেদিন আমার হাত বন্ধ থাকে সেদিন ওই একটু ওলট পালট করে দেয়। সব গুছিয়ে নিলাম, বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। ওই 4-5 দিনের মতো হলো বেড কভারটা পাতা ছিল, চেঞ্জ করে দিলাম। আমি আবার এই যে চেয়ারে যে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করি সেগুলোও এলোমেলো হয়ে আছে, সেগুলোকেও ভালো করে গুছিয়ে নিলাম। এবার যে চাদর বেড কভারটা আছে সেটাকে ভাঁজ করে আমি বারান্দায় রেখে দেবো। আজকে আর এই বেড কভারটা ধুবো না, অনেকটাই বেলা হতে চললো, তো বাইরে কিছু কাজ আছে সেগুলোকে করে স্নানটাও করতে হবে। আর এই যে এই ব্যাগটায় আমি সমস্ত মোজা টুপি সব কিছু রেখে দিই, রুমাল, তাহলে কি হয় বলো তো, বেশি খোঁজাখুঁজি করতে হয় না। আর এই সব জিনিসই কিন্তু হারায় বেশি, মানে সামনে থাকতেও হয়তো কোনো দিন খুঁজে পাওয়া যায় না। তো সেই কারণে আমি ওই একটা ব্যাগ বানিয়ে নিয়েছি, সমস্ত সবার মুজো আর ওই যে টুপি বা রুমাল সমস্ত কিছু আমি ওই ব্যাগটায় রেখে দিই। খাটটা এ পাশে মোছা হয়নি, তো এখন এই যে মুছে নিচ্ছি। মামাম সোনাকে একটু নন্দিনী নিয়ে গেল, আর যেহেতু সবার স্কুল বন্ধ সবাই বাড়িতেই আছে, আমারও একটু বেশ ভালো হলো। সে কারণেও আমি কিন্তু এই ডিপ ক্লিনিংগুলো খুব ভালোভাবে করে নিতে পারছি। বেশিক্ষণ থাকছেও না, ওই যতটুকুই থাকছে ততটুকুর মধ্যে আমি খুব তাড়াতাড়িভাবে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। বড্ড ধুলো হয়ে যায় সব কিছু, এই জানালার এটা না মুছলেই নয়। মামার ফোনে গিয়েই যেহেতু জানালার ওখানে ধরে, ওই হাত আবার মুখে দেয়। জানালাটাও ভালো করে মুছে দিলাম, যতই মুছি না কেন ধুলো একটা যেন রয়েই যায়। আর এখন তো ওই হাওয়া চালায় দুপুরের দিকে, এই হাওয়ার কারণে সমস্ত রাস্তার বালি হয়তো ঘরেই চলে আসে। আর রাস্তার পাশেই ঘর যেহেতু, আর এই ফুলগুলোও ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, আমি ফুলদানিতে সাজিয়ে রাখছি। ইচ্ছে আছে কোনো মেলায় গেলে বা কোনো জায়গায় গেলে একটা বড় সুন্দর ফুলগুলো নিয়ে আসবো। 2 বছর থেকে তো আমি রথের মেলায় যেতেই পারি না,
ওই রথের মেলার দিনই কোনো না কোনো একটা সমস্যা রয়েই যায়। তোমাদের দাদাভাইকেও বললে তোমাদের দাদাভাইও বলে আমি এইসব আনতে পারি না। তো এর এই ফুলগুলো রথের মেলার থেকেই কিন্তু কিনেছিলাম। আর দেখো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তোমাদের তো বললাম পাপোশ এগুলোকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। যে পাশটায় ঝুলেছিল সে পাশটায় এখনও জল আছে, ভালো করে ঝেড়ে পাপোশটা ওই টিনের বেলায় মেরে দিলাম। আর এই জামা কাপড়গুলো সকালে ধুয়েছিলাম, শুকিয়ে গেছে। শুধু প্যান্টটার, এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ, এই যে কোমরটা ভেজে আছে বলে আমি চালে রেখে দিলাম। ওই পাশে তারে যেসব জামা কাপড় ছিল সবগুলো চেয়ারে রেখে এই দেখো ঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব এখন। আর খাটের নিচে বিশ্বাস করবে না, যত কাগজ যত খাবারের প্যাকেট সব কিছু ওই খাটের নিচে নিয়ে গিয়েই রাখবে। আর ওই গিয়ে ঝাড় দিতে যে আমার কী অসুবিধা হয় সেটা আর বলে বোঝাতে পারবো না। এই যে তোমাদের দাদাভাইয়ের প্যান্ট এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে এক পিঠ, আরেক পিঠ আবার উল্টে নিচ্ছি, তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আমি আবার ঘরে নিয়ে রাখবো। এইভাবেই আমার দিনটা কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। মধ্যবিত্ত হওয়াটা কোনো অপরাধ না। সত্যি কথা বলতে আমি বলবো মধ্যবিত্ত হয়ে থাকা ভীষণ ভালো, কারণ মধ্যবিত্তদের মতো সুখী আর কেউ হতে পারে না। তবে হ্যাঁ, একটু কর্ম ভালো করলেই তবেই কিন্তু মধ্যবিত্ত পরিবারেও কিন্তু অনেক সুখ আছে। কেন বললাম বলো তো, কিছু কিছু কারণ আছে যেগুলো কথা না বলতেও ইচ্ছে করে, আবার না বলতেও পারি না। তো যাই হোক, এই দেখো আমি আবার এই যে বাসনগুলো মেজে নিলাম, এগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন মেজে নিলাম। আর এই স্নানের বাথরুমটা বাবু স্নান করে সাবান গুলিয়ে সব কিছু কেমন করে রেখেছে, বালি বালি করে রেখেছে, বাথরুমটা ওই যে ধুয়ে দেবো। ওই নাইটি ছিল যে বাথরুমে আমি ভুলেই গেছিলাম, তো নাইটিটা ধুয়ে এই বাথরুমটাও স্নান করে সাবান গুলিয়ে একদম বাথরুমটা কেমন করে রেখেছে। বাথরুমটা ধুয়ে নিই, বাথরুমটা ধুয়ে এখন আটকে রাখলাম। এবার চলো ওই ঘরের সামনেটা এই যে পেপার টেপার দিয়ে ঝাড়ু দিয়ে রাখলাম, হাওয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু, সেগুলোকে খুঁটে ফেলবো। আর সিঁড়ির সামনেটা ধুয়ে দিচ্ছি বালি বালি। আমার কিন্তু ঘর মুছে নিয়েছি, তোমাদের সঙ্গে আজ আর শেয়ার করলাম না। স্নানের আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নেবো, উঠান ঝাড়ু দেওয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না, কারণ অনেকটাই বড় হয়ে যাবে আমার ভিডিওটা, তোমাদের বড় ভিডিও দেখতে ভালো লাগবে না। ছেলের কথা শুনলে তোমরা, সত্যি কথাই, সত্যিই বলেছে। এখন তো বাবুর লম্বা জার্নি, সকালেই যায় আর আসতে 4:45, আর উনি তো দুপুরেই আসে। অনেক দিন হলো, ঠিকই বলেছে, অনেক দিন হলো ছেলেটা ফুচকা খায় না, আর ও ফুচকা ভীষণ ভালোবাসে। প্রথমে জল দিয়েই দিয়েছে, দেখতে পাচ্ছ আমাকে দিয়ে দিচ্ছে, ও জল দিয়ে খেতে চায় না, ওই শুকনো চাটনিটা দিয়ে খেতে ভালো পায়ও, তো সেটাই দিচ্ছে আবার দাদাটা। দন্দা, হ্যাঁ দন্দাকেও দেখাচ্ছি। মশা কামড়াচ্ছে বলে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে শুয়ে আছে আর কার্টুন দেখছে। কিছু জামা কাপড় ছিল সেগুলোকেই এই যে পরপর ভাঁজ করে নিচ্ছি, হয়ে গেছে দেখতে পাচ্ছ, সবটা গুছিয়ে নিয়েছি কিন্তু। হ্যালো গাইস, তোমাদের ভিডিও হয়ে ও মা, তোমার একটু মুখটা দেখাও, তোমার মেয়ে দেখাতে পারবে, ছোট মেয়ে। মা আসি তো। এই যে তোমাদের দাদা ভাই আর ওই যে একটা ভাই গেছিলো, দুজনে মিলে। আর মন্দিরটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগে আমার, তো দেখেই মনটা ভরে গেল। বাড়ি থেকেই প্রণামটা সেরে নিলাম। আর এই যে এখন আরতি করছিল, তো আমি ভিডিওতেই দেখছিলাম আর প্রণাম করছিলাম। আর এই যে মা গিয়েছিলো দিদিদের বাড়িতে, আর বোন একটা আবদার করবে, দিদি সেই আবদারও রাখবে না, সেটা কখনো হতে পারে? তো দেখতে পেলেই তো তোমরা, ভিডিও আমাকে করে পাঠিয়েছে। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে কত প্রসাদ পাঠিয়ে দিয়েছে, তো বাড়িতে বসেই বাবার মহাপ্রসাদ খাচ্ছি, কত সৌভাগ্য আমার, তাই না?
এখানে দেখতে পাচ্ছ আমি থালি ঢেলে নিয়েছি, আর বাবু মামাম সোনা দুজনেই ঘুমিয়ে গেছে। এখন বাজে ওই 11টা। চলো তাড়াতাড়ি করে, দেরি না করে প্রসাদটা বেড়ে খেয়ে নিই। আমি কত ফল প্রসাদ, মিষ্টি, অনেক প্রসাদ পাঠিয়েছে। দেরি না করে খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলার আছে, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমি কোনোদিনও সামনে এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট একান্তরই দরকার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো।